রসুন বা গার্লিক প্রাচীনকাল থেকেই খাদ্য ও প্রাকৃতিক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আয়ুর্বেদ, ইউনানি, চীনা চিকিৎসা সব জায়গাতেই রসুনকে প্রাকৃতিক ঔষধ বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মানুষের রান্নায় রসুন প্রায় অপরিহার্য। তবে রসুন যেমন উপকারী, তেমনি ভুলভাবে বা অতিরিক্ত খেলে কিছু ক্ষতিকর দিকও আছে, যা অনেকেই জানেন না। রসুনে কি কি উপাদান আছে? রসুনে থাকা প্রধান কার্যকর উপাদান হল অ্যালিসিন। এছাড়াও রয়েছে ভিটামিন বি6, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল যৌগ। এই উপাদানগুলোর কারণেই রসুন এত কার্যকর। রসুনের উপকারিতা। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মানুষের রান্নায় রসুন প্রায় অপরিহার্য। তবে রসুন যেমন উপকারী, তেমনি ভুলভাবে বা অতিরিক্ত খেলে কিছু ক্ষতিকর দিকও আছে, যা অনেকেই জানেন না। রসুনে কি কি উপাদান আছে? রসুনে থাকা প্রধান কার্যকর উপাদান হল অ্যালিসিন। এছাড়াও রয়েছে ভিটামিন বি6, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল যৌগ। এই উপাদানগুলোর কারণেই রসুন এত কার্যকর। রসুনের উপকারিতা। ১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রসুন শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে। নিয়মিত অল্প পরিমাণ রসুন খেলে সর্দি কাশি কম হয়, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, বারবার অসুস্থ হওয়ার প্রবণতা কমে। বিশেষ করে শীতকালে রসুন খুব উপকারী। ২. হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। রসুন খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায়, ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায়, রক্তনালী পরিষ্কার রাখে, উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে। যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য রসুন উপকারী হতে পারে, ডাক্তারের পরামর্শ সাপেক্ষে। ৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। রসুন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ব্লাড সুগার হঠাৎ বেড়ে যাওয়া কমায়। ৪. হজম শক্তি উন্নত করে। রসুন পাকস্থলীর গ্যাস কমায়, বদহজম দূর করে, অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে, কৃমিনাশক হিসেবে কাজ করে। তবে এটি কেবল সঠিক মাত্রায় খেলে উপকার করে। ৫. সংক্রমণ ও প্রদাহ কমায়। রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। গলা ব্যথা, দাঁতের ইনফেকশন, চামড়ার ফাঙ্গাল সংক্রমণ, ছোটখাটো ক্ষত এসব ক্ষেত্রে রসুন কার্যকর ভূমিকা রাখতে পারে। ৬. ক্যান্সার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা। গবেষণায় দেখা গেছে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি কমাতে পারে, কিছু ক্যান্সারের ঝুঁকি যেমন পাকস্থলী, কোলন কমাতে সাহায্য করতে পারে। তবে এটি চিকিৎসার বিকল্প নয়, বরং প্রতিরোধে সহায়ক। রসুনের অপকারিতা। সব ভালো জিনিসেরই সীমা আছে, রসুনও ব্যতিক্রম নয়। ১. পাকস্থলীর সমস্যা। অতিরিক্ত কাঁচা রসুন খেলে গ্যাস্ট্রিক, বুক জ্বালা, পেট ব্যথা, বমিভাব। বিশেষ করে যাদের আলসার বা গ্যাস্ট্রিক সমস্যা আছে তাদের জন্য কাঁচা রসুন ক্ষতিকর। ২. রক্তপাতের ঝুঁকি। রসুন রক্ত পাতলা করে, তাই অপারেশনের আগে অতিরিক্ত রক্তপাতের সমস্যা থাকলে ব্লাড থিনার ওষুধ খেলে রসুন বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে। ৩. অ্যালার্জি ও ত্বকের সমস্যা। কিছু মানুষের ক্ষেত্রে চুলকানি, ফুসকুড়ি, ত্বকে জ্বালা হতে পারে, বিশেষ করে কাঁচা রসুনে। ৪. মুখে দুর্গন্ধ। রসুন খাওয়ার পর দীর্ঘ সময় মুখে তীব্র গন্ধ, ঘামেও গন্ধ, এটি সামাজিকভাবে অস্বস্তিকর হতে পারে। কখন রসুন খাওয়া সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো সময় সকালে খালি পেটে অল্প পরিমাণে, রাতে রান্না করা খাবারের সাথে। কখন খাবেন না? খালি পেটে বেশি পরিমাণে, রাতের শেষ সময়, গ্যাস্ট্রিক বাড়াতে পারে, অপারেশনের আগে, গ্যাস্ট্রিক বা আলসার তীব্র থাকলে। কিভাবে রসুন খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন? ১. কাঁচা রসুন সঠিক নিয়মে। ১ কোয়া রসুন চটকে নিন, ৫ থেকে ১০ মিনিট রেখে দিন, অ্যালিসিন তৈরি হবে। তারপর মধু বা কুসুম গরম পানির সাথে খান। সপ্তাহে ৩-৪ দিন যথেষ্ট। ২. রান্না করা রসুন। ভাজি,
তরকারি, ডাল, মাছ মাংসে। হালকা রান্না করলে উপকারিতা থাকে, অতিরিক্ত পোড়ালে উপকার কমে যায়। ৩. রসুন ও মধু, ইমিউন বাড়াতে, কাশি ও ঠান্ডায় উপকারী। কারা রসুন খাওয়ার আগে সাবধান হবেন? গর্ভবতী নারী, আলসার রোগী, যাদের রক্ত পাতলা হওয়ার সমস্যা, যারা নিয়মিত ব্লাড থিনার ওষুধ খান, ছোট শিশু, কাঁচা রসুন নয়।